করে, আর এক মাযহাবে মানুষ এটা করে না। কিন্তু আপনাকে জিজ্ঞেস করলাম, একজন শাফি মাযহাবের লোক, জিজ্ঞেস করলাম আপনি আমিন বলেন কেন জোরে? তখন বলছে আমাদের মাযহাবে আছে তাই বলি। হাম্বলি মাযহাবের ইমামকে একজনকে বললাম যে আপনি কেন সালাতে রফল আযান করেন? তো বললেন আমাদের মাযহাবে চালু আছে তাই। তো রফল আযান তো আমিও করি, জোরে আমিন তো আমিও বলি। আমাকে যদি প্রশ্ন করে আমি বলবো কি, হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই করি। আমল আমার এবং শাফি মাযহাবের লোকটির একই হলো, এক না? আমিও জোরে আমিন বলি, সেও জোরে আমিন বলে, এক না? আমল একই, কিন্তু নিয়াত ভিন্ন। বলুন, যে শাফি মাযহাবে আছে বলে রফল আযান করে, আমিন জোরে বলে, ওর আমলটা কবুল হবে? ওই জায়গায় এসেছিলাম, আপনার হৃদয়ের যে গাছটা পুঁতা আছে সেটা ওই চার দেওয়ালের মাঝখানে, আমল কবুল হওয়া খুব দুষ্কার রয়েছে। কোনদিনই না। আমল আপনি করছেন সহি আমল, কিন্তু ভিতরে আপনার উদ্দেশ্য অন্যরকম আছে, চলবে না, এটা হতেই পারে না। দ্বিতীয় বিষয়, এরপরে এই ইসলামের মধ্যে, ইসলামের মূল রুহুটা হলো তাওহীদ। মূল রুহুটা হলো তাওহীদ। তাওহীদটাই হলো সবকিছু। এর দুইটা পার্ট, একটা হলো আকায়েদ আর একটা হলো আমাল। আকীদা সংক্রান্ত বিষয়, আগে ফাউন্ডেশনটা ঠিক করতে হবে। ওই যে আয়াতটা বললাম, ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে মুহাদ্দিস উলামায়ে কেরাম বলছেন, শেখ আব্দুল্লাহ ইবনে বাজ আল আকীদা সহিহা, আকীদাতু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এই বইয়ের 6 পৃষ্ঠা ভূমিকাতেই বলছেন, ইন্না মা'লুমুন বিল আদিল্লাতিশ শারঈয়্যাহ বিল কিতাবি ওয়াস সুন্নাহ ইন্নাল মাল আমাল ওয়াল আকওয়াল তাসিহু ওয়া তাকবুল ইযা সাদারাত মিন আকীদাতিন সহিহা ওয়া ইযা সাদারাত মিন গায়রিল আকীদাতিস সহিহা বাতালা মা ইয়াতাফাররাউ আনহা। কুরআন এবং সুন্নাহর দলিল দ্বারা প্রমাণিত হয়েছে যে মানুষের আমল এবং কথা তখনই কবুল হয় যখন তা বিশুদ্ধ আকীদার মাধ্যমে বেরিয়ে আসে। আর যদি আকীদা অশুদ্ধ থাকে, শিরিকের মিশ্রণ থাকে, বাতালা মা ইয়াতাফাররাউ আনহা, সব বাতিল বলে গণ্য হয় যত তার মধ্যে থেকে বের হয়, সব বাতিল হয়ে যাবে, চলবে না। এখন আপনাকে প্রথম ধরতে হবে যে যে আল্লাহ সম্পর্কে আমি ইবাদত করি, এই আল্লাহকে আমি কিভাবে চিনি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাসূল হিসাবে মানি, সেই রাসূলকে আমি কিভাবে চিনি, এই দুইটা আকীদা আগে প্রথম পরিষ্কার করতে হবে। একজন বাচ্চা ছেলেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তাও ছাগলের রাখাল, বকরি চড়াতে গিয়ে একটা ছাগল হারিয়ে দিয়েছে, এক থাপ্পড় লাগিয়ে দিয়েছে মালিক। সাহাবী এসে বলছেন ঘটনা এই। তাহলে রাসূল বিষয়টা খুব কঠিন মনে করলেন। সহিহ মুসলিমের 203 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ডের। তখন সাহাবী বলছেন, আফালা উতিকুহা, আমি তো মেরেছি, অপরাধ করেছি, আমি ওকে আজাদ করে দিব, তাহলে কি মাপ পাবো? তো বলছে ইতিনি বিহা, আমার কাছে নিয়ে আসো ওকে। সাহাবী বলতেন ফাতাইতু বি, আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, প্রথম জিজ্ঞেস করলেন আইন আল্লাহ, বলো আল্লাহ কোথায়? ওই বাচ্চা মেয়েটা জিজ্ঞেস বললেন ফিস সামা, আল্লাহ হলেন আসমানে। বলুন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করলেন মা, না আমি কে? তখন বলল বাচ্চা মেয়েটি, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা প্রশ্নের উত্তর পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিকহা ফাইন্নাহা মুমিনা, হে সাহাবী তুমি তাকে মুক্ত করে দাও আর দাসী হিসাবে রেখো না, এই মেয়েটি একটা মুমিন মেয়ে বলে দিল। শুধু দুইটি প্রশ্নের কারণে। তাহলে আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনাকে জিজ্ঞেস করলে পাবো যে আল্লাহ তো, আমরা তো জানি আল্লাহ সব জায়গায় থাকেন। মুরব্বী হয়ে গেছেন, এই আকীদা নিয়ে কোনোদিন কাজ হবে না। আপনি মিছিল করতে গিয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতে গিয়ে
আপনাকে গুলি লেগে মারা গেলেন, আপনি শহীদ হয়ে গেলেন, তাই না? কিন্তু তার আগের দিন যে মাজারে সেজদা দিয়ে আসছেন, এই পার্থক্যটা আজকে বুঝে নিন। ওর শাহাদতই কবুল হবে না, কারণ ও শিরকে আকবার করে। সে আগে এই জিনিসটা বুঝতে হবে যে ব্যক্তি শিরকে আকবরের সাথে জড়িত, মানে বড় শিরকের সাথে জড়িত, এই ব্যক্তির কোনো আমলই কবুল হবে না। শিরক দুই প্রকার, শিরকে আকবার আর শিরকে আসগার। আসগারটাকে আবার ভালো মনে করেন না। আসগারটা ধরেন এই তাবিজ বাঁধা শিরকে আসগার, তবে পাপটা কত বড়? শিরকে আসগারের পাপ হলো জেনা করলে, মদ খেলে, চুরি করলে যা পাপ হয় তার চেয়ে বড় পাপ হয়। বলুন নাউজুবিল্লাহ। এটা হলো শিরকে আসগার। ইচ্ছা করে কেউ পাপ করতে যাবে না। আর আসগার পাপটা সব সময় করতে থাকলে ওই সময় একবার কি হয়ে যায়? আকবার হয়ে যায়, বড় হয়ে যায়। ওটা এটা জানা কথা। সুতরাং যদি শিরকে আকবার হয়, বাঁচার যে কোনো সুযোগ নয়, আপনার কোন সুযোগ নাই বড় শিরক করে মারা গেলে। যে একদিন বললাম যে বড় নেতা, বড় দায়িত্বশীল, হাত গায়ে দেওয়া মাত্র দেখছি তাবিজ। আমি হাত ধরে দেখলাম একটা তাবিজ। যখন তাবিজের 3টা হাদিস বললাম, তখন বের করে ভিতর থেকে 3টা দিল। দেখেন তাবিজ পরে আছে। আর 38 বছর যাবত তিনি ইসলামী দাওয়াতি কাজের সাথে শরীক। আমি কি বলবো আপনাকে তাহলে? এটা মানে শিরকে আকবারটা কি বুঝে না? আমি এখানে একটু বুঝিয়ে দিই। জীবনে মরে গেলেও কখনো শিরিক করার চেষ্টা করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কথা বলেছেন, আল্লাহ ওকে বর্জন করেছে। আল্লাহ বলছেন সূরা মায়েদা 72 নম্বর একটা, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে কোনো কিছুকে, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ও জান্নাতে যেতে পারবে না। সোজা কথা। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নামে। ওয়া লিয যালিমিনা মিন আনসার, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। একেবারে সোজা বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার কাবিরা গুনাহ করবে একজন ব্যক্তি, মারা যাবে। কাবিরা গুনাহ করে একজন ব্যক্তি মারা যাবে। ওই ব্যক্তি যদি মুসলিম হয়, ঈমান যদি থেকে থাকে, শিরিক না করে মারা যায়, জাহান্নাম খাটার পরে একসময়ও জান্নাতে যাবে কালেমার বদৌলতে। কিন্তু যে ব্যক্তি শিরিক করে মারা গেছে, ও কালেমা টিকেনি, কালেমা নষ্ট হয়ে গেছে। শিরিক আকবার করলে খালেদান মুখাল্লেদান ফিন্নার মুখরিজুন মিনাল মিল্লাহ, অর্থাৎ ওই ব্যক্তি মিল্লাত থেকে বেরিয়ে যায়, ও চিরস্থায়ী জাহান্নামে হবে। কেন? যদি নাও বের হন আপনি, সর্বশেষ একটা বুদ্ধি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে আপনাকে বের করবেন। চুরি করেছেন, আপনার মুক্তির ব্যবস্থা হয়নি। জেনা করেছেন, মুক্তির ব্যবস্থা হয়নি। সুদ খেয়েছেন, মুক্তির ব্যবস্থা হয়নি। কিন্তু শেষ বেলায় আল্লাহ ব্যবস্থা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কিন্তু যদি শিরিক করে মারা যায়, 4241 নম্বর হাদিস তিরমিজির, আল্লাহর ওয়াস্তে হাদিসটা কোনোদিন ভুলে যাবেন না, মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাখতারতুশ শাফাআহ, শাফাআত, আমার শাফাআত তার জন্য প্রযোজ্য, লিমাম মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান, যে ব্যক্তি মারা গেছে অথচ কোনো কিছুকেই আল্লাহর সাথে শিরিক করেনি, ওই ব্যক্তির জন্য আমার শাফাআত প্রযোজ্য। তাহলে শিরিক করে মারা গেলে যে সুপারিশ করবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাঁচার পথ তো আর থাকলো না আপনার, চিরদিন জাহান্নামে থাকতে হবে। আর যদি আপনি যাই করেন, আমাকে নিয়ে গেল 2 দিন তো খুঁজে পাননি, মুরব্বীরা যে কত কেঁদেছেন তার ভাষায় প্রকাশ করা যাবে না। মূলত হত্যা মামলায় ফাঁসানো মূল উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল ওই যে একদিন ঘোষণা দিলাম, ভ্রান্তির বেড়া জালে একামতে দিন, এই বইটা বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ হাজারো মানুষ ঝাঁকে ঝাঁকে যখন শিরিক বর্জন করে সহি পথে আসছে, ঠিক ওই মুহূর্তে এটাকে ঠেকানোর জন্য এই কাজটা করা হলো। তে আল্লাহ যদি কল্যাণ দিতে চান, তাহলে তো কেউ ঠেকাতে পারে না।